আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। শুরুতেই থাকছে হিটলার লক্ষণ সেনও ফেরত আসে নাই, হাসিনাও ফিরে আসবে না বলছেন ডাক্তার জাহিদ। শেখ হাসিনা দেশে ফিরতে মিনিমাম 50 বছর লাগতে পারে, থাকছে বিস্তারিত। বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও জঙ্গি তৎপরতা বৃদ্ধির আশঙ্কায় ভারত অতিরিক্ত সতর্কতা জারি করেছে, থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। রাষ্ট্রের মৌলিক সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী যৌক্তিক সময় দিতে চায় বলে জানিয়েছেন দলটির ডাক্তার আমির শফিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলছেন, রাজনৈতিক দলের পেছনে লাগার দরকার নেই। আপনারা আপনাদের ভেতরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচার দোষরদের পেছনে লাগুন, তাদেরকে প্রশাসন এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দিন। জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জোটের আয়োজিত বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রেক্ষিত টেক্সটাইল সেক্টর শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, আপনারা মানুষের অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন, তাহলেই মানুষ আপনাদের সাধুবাদ জানাবে, ইতিহাস আপনাদের ধারণ করবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ফিরে আসবে না মন্তব্য করে তিনি বলেন, লক্ষণ সেনকে যেমন ইতিহাস ধারণ করে নেই, পতিত স্বৈরাচারের পলায়ন হয়েছে। যত হম্বিতম্বি করুক, হিটলারও ফেরত আসে নাই, তার বংশধররা ফিরে আসে নাই, লক্ষণ সেনের গোষ্ঠীও কেউ ফিরে আসে নাই। পতিত স্বৈরাচার মানুষের শাসন ব্যবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না উল্লেখ করে তিনি বলেন, আমরা বলি না তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য বিএনপি রাজনীতি করে। বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। কাজেই আজকে যারা বলার চেষ্টা করেন আন্দোলনের মূলমন্ত্র ছিল এইটা ওইটা। ডাক্তার জাহিদ বলেন, আমরা আপনাদের স্মরণ করে দিতে চাই, আন্দোলনের মূলমন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা, সেটি হচ্ছে বিএনপির দাবি। সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভাইরা আন্দোলন করেছেন, আমরা শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি। তিনি বলেন, শহীদ আবু সাইদ মুগ্ধ সহ 2000-এর মতো যেসব ছাত্র জনতা শিশু আমরা ভাই বোনেরা শহীদ হয়েছেন, বিএনপিরও 422 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আজকে ঐক্যের প্রয়োজন, ঐক্যবদ্ধ হলে দেশ এগিয়ে যাবে। ভারতের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পার্শ্ববর্তী দেশের ভাইরা তাদের সোশ্যাল মিডিয়া ও কোনো টেলিভিশনে তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তারা বিগত কোটি কোটি টাকা পাচার করেছে, দেশের অর্থনীতি পঙ্গু করেছে, আপনাকে আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে, অস্ত্র লুটপাট করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তাদের দলীয় লাখ লাখ কর্মী নিয়োগ দিয়ে দলীয় সেনাবাহিনীতে রূপান্তরিত করেছিল। তিনি বলেন, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি দেশবাসী পৃথিবীর মানুষের আস্থা আছে, সরকারকে সহযোগিতা করেছে দেশের মানুষ একদম নিঃশর্তভাবে। কাজেই তাদের সিদ্ধান্ত হতে হবে আরও বলিষ্ঠ, আরও দ্রুততার সঙ্গে। তা না হলে স্বৈরাচারের দোসররা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, তারা কিন্তু ফনা তোলার জন্য আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতেই থাকবে। তাদের বিশ্বাস ভেঙে দিতে আইডেন্টিফাই করুন। জোটের সভাপতি ইনচার্জ ফখরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এবিএম রুহুল আমিন আকন্দ। বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও জঙ্গি তৎপরতা বৃদ্ধির আশঙ্কায় ভারত অতিরিক্ত সতর্কতা জারি করেছে। সম্প্রতি দক্ষিণবঙ্গের 3টি জেলায় স্পষ্টকাতর এলাকা পরিদর্শনের পরপর বিএসএফ এর দক্ষিণবঙ্গের আইজি মণিনন্দন সিং পাওয়ার জওয়ানদের সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চরম পদক্ষেপ নিতে নিষেধ করা হয়েছে। আইনি জানান, সীমান্তের নিরাপত্তায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। নদিয়া, মালদা এবং মুর্শিদাবাদ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত 22 কোম্পানি বিএসএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে। জানা গেছে, রাতে নজরদারির জন্য সর্বত্র নাইট ভিশন ক্যামেরা বসানো হয়েছে। সীমান্ত লাগাইয়া গ্রামগুলোতে গোয়েন্দাদের শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে সূত্রের খবর। এই বিষয়ে বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, যেখানে কাঁটাতার নেই সেখানে বেড়া দেওয়া হচ্ছে, যেখানে বেড়া নেই সেখানে অনুপ্রবেশ হচ্ছে, এটাই সঠিক তথ্য নয়। ওখানে আমাদের টহলদারি বাড়ানো হয়েছে, সিসিটিভি রাতে ফ্লাড লাইট রয়েছে।
আমাদের সীমান্তের একদিকে বিএসএফ, অন্যদিকে বিজিবি, দুই বাহিনীর সঙ্গে ভালো যোগাযোগ আছে। আমাদের সব সময় চেষ্টা থাকে যাতে কোনো অনুপ্রবেশ যেন না ঘটে। তবে বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সুযোগে সীমান্ত দিয়ে সেনা পাচার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বরের ৩ সপ্তাহ মুর্শিদাবাদ সীমান্তে ৮,০৭৭ কিলোগ্রাম সেনা আটক করা হয়েছে। এ বিষয়ে বিএসএফকে সতর্ক থাকতে বলা হয়েছে। রাষ্ট্রের মৌলিক সংস্কারের অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী যৌক্তিক সময় দিতে চায় জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, শুধুমাত্র স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে। রাজনীতিতে আমরা স্লোগান দিই, আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। প্র্যাকটিস হলো দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে আমি বড়। ঢাকায় আইডিবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের মানুষ কিছু মৌলিক বিষয়ে সংস্কার চায়, যাতে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের জন্য ৩ মাস কিংবা ৫ বছর এমন কোনো সময় আমরা অন্তর্বর্তী সরকারকে বেঁধে দেইনি। আমরা সংস্কারের যৌক্তিক সময় বলেছি। উপদেষ্টারা বিবেকবান মানুষ, তারা বুঝতে পারেন কতটুকু সময় প্রয়োজন। জামায়াত আমির বলেন, যাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধি নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে, সে কারণে আমরা তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম।